মাদকাসক্ত যুবককে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। যুবকের মারে পুলিশ সহ জখম 7 জন। বসিরহাটের বাংলনি পঞ্চায়েতের ধোকরা গ্রামের ঘটনা। নেশার টাকা না পেয়ে বাবা মাকেও মারধরের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত ভূদেব মণ্ডল। মাদকাসক্ত যুবককে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। যুবকের মারে পুলিশ সহ জখম 7 জন। বসিরহাটের বাংলনি পঞ্চায়েতের ধোকরা গ্রামের ঘটনা। নেশার টাকা না পেয়ে বাবা মাকেও মারধরের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত ভূদেব মণ্ডল। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, এ তো মারাত্মক অভিযোগ, ঠিক কি ঘটেছে আর পুলিশেরই বা কি ভূমিকা গোটা ঘটনায়? দেখো, স্বরূপনগরের বান্নালি এলাকায় সেখানে এক যুবক, মাদকাসক্ত যুবক, এবং তার মাঝে মাঝে একটুখানি পাগলামিরও একটা আছে। সেইখানে গতকালকে ও যখন তার মার কাছে টাকা চায় মাদক খাওয়ার জন্যে, নেশা করার জন্যে, তখন মাকে ধরে বেধড়ক মারধর করে এবং তার পরিবারের অন্য লোক ঠেকাতে আসলেও তাদেরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। আশপাশের প্রতিবেশীরা ঠেকাতে আসলেও তারাও মারধর করে, তাদেরকেও বাঁশের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয়। প্রায় 5-6 জন আহত হয়। ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তখন পুলিশকে দেখে সে পুরো ছাদের উপরে উঠে যায়। ছাদের উপরে উঠে যখন পুলিশও ছাদের উপরে উঠে যখন তাকে ধরতে যায়, তখন ধস্তাধস্তির মধ্যে একজন পুলিশকে নিয়ে সে একতলা থেকে গড়িয়ে টিলের চারের থেকে নিচে পড়ে এবং তার বাঁশের আঘাতে তার মাথাও ফেটে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারপরে আরো পুলিশ বাহিনী এসে ওই মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং আজকে তাকে বসিরহাট আদালতেও তোলা হচ্ছে। সম্প্রীতি, বিমল, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে? আকস্মাৎ ওই আমার স্ত্রী এবং বৌমার এবং নাতির মারধর করে। এইবার আমি ওইবার জিজ্ঞাসা করি এই কী কারণে মারছিস, তো ও তখন আমার এই তেড়িয়ে এসে আমারও একটা পাশের বাড়ি মারার পরে আমরা সরে যাই, থানায় ফোন করা হয়। এইবার থানার থেকে পুলিশ আসলি, পুলিশ এসে ও ধরতে যায়, পুলিশেরও মারে। এইবার তারপরে সে পুলিশের হসপিটালে নিয়ে যায়। তারপরে আবার এই আর এক গাড়ি পুলিশ এসে তারপর ওর ধরে নিয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।